وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين রব্বুল আলামিন এক পর্যায়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন, আমার গোটা কোরআনের মতো তো পারবি না, যদি তোমাদের পক্ষে সম্ভব হয় এই কোরআনের সবচেয়ে ছোট্ট একটি সূরার মতো সূরা রচনা করে নিয়ে এসো। গোটা পৃথিবীর সবাইকে হায়ার করো, কবি, সাহিত্যিক, মনীষী, চিন্তাবিদ, তারপরে দেখো তোমরা করতে পারো কি না। আজ পর্যন্ত ১,৫০০ বছর হয়ে গেছে, এরকম একটি সূরাও কি কেউ রচনা করতে পেরেছে? বাংলাদেশে দেখো কুলাঙ্গার সাংবাদিক আনিসুল হক, প্রথম আলোর সাংবাদিক, কোরআনের সূরা ফাতিহা, সূরা ওয়াদ-দুহার বাংলা অনুবাদকে অবলম্বন করে যে ব্যঙ্গাত্মক কবিতা কিংবা আজে বাজে কথা লিখে সনি রাজাকার নামে একটা বই বের করেছে, সেখানে কিভাবে সে কোরআনের এই অর্থকে অবলম্বন করে এক বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছে, সেটা আপনারা সবাই জানেন না। কিন্তু আনিসুল হক কেন, গোটা আনিসুল হকের সমস্ত বাবারা ঐক্যবদ্ধ হয়ে কি কোরআনের মতো একটা সূরা, একটা আয়াত রচনা করতে পেরেছে? তারপরেও আমরা এই বিশাল মাহফিল থেকে দাবি করব, যেই আনিসুল হক এবং প্রথম আলো গ্যাং কোরআন বিরোধী এই কাজ করেছে, অনতি বিলম্বে তাদেরকে শাস্তির ব্যবস্থা করে দিতে হবে। 16 বছর ফেসিবাদীরা কোরআন বিরোধী সব কাজ করে ছাড় পেয়েছে, কোরআনের বিরুদ্ধে লিখলেই তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হতো, পরোক্ষ প্রত্যক্ষ নানাভাবে, ঠিক না বেঠি? এই জন্য অনেকে কোরআন বিরোধী হয়ে পড়েছিল। এই জন্য থাবা বাবা ইসলাম নিয়ে, নবীকে নিয়ে ভয়ঙ্কর কথাবার্তা লেখার পরেও আমাদের সেই স্বৈরাচারিণী তাকে বানিয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, ঠিক না বেঠি? তারা কোরআন বিরোধীদেরকে বানিয়েছিল শহীদ। এই জন্য আল্লাহর গজব তাদের উপরে পড়েছে। আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, আল্লাহর গজব থেকে কেউ রেহাই পাবে? কি বলেন পাবে? ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون, তোমরা মনে করো না আমি আল্লাহ গাফেল অবস্থায় আছি, আমি সব দেখি, সব জানি, একটু অবকাশ দেই। ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা ওয়া মিনহুম মান أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون। আমি পৃথিবীর বুকে অনেক জালিমকে খতম করে দিয়েছি, কাউকে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করে শেষ করে দিয়েছি, আবার কাউকে বজ্র নিনাদ দিয়ে ধ্বংস করে দিয়েছি, কাউকে ভূমির নিচে ভূমি ধস দিয়ে শেষ করে দিয়েছি, কাউকে শরীর সমাধিস্থ করে ইতিহাস থেকে সরিয়ে দিয়েছি, আস্থা করে ফেলে দিয়েছি। আমি কাউকে জুলুম করিনি, তারাই তাদেরকে জুলুম করেছে। অতএব এই কোরআনের শ্রেষ্ঠত্বতার বিরুদ্ধে যারা ব্যঙ্গাত্মক আজকারবার করবে, এই জমিনে তাদের কোনো ঠাঁই হবে। এবং সরকারের কাছে আমরা আবেদন দাবি করব, ইসলাম নিয়ে যদি কি ব্যঙ্গ করে, এই ব্যঙ্গাত্মক কার্যকলাপের জন্য, ধর্ম অবমাননার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে আইন প্রণয়ন করতে হবে। ইসলাম নিয়ে কেউ ব্যঙ্গাত্মক আচরণ করতে না পারে, খেলাধুলা করতে না পারে। ইসলাম নিয়ে কাউকে খেলাধুলা করতে দেওয়া যাবে? এই যে বিশাল মাহফিল হয়, ধরুন এই মাহফিলগুলো পত্রপত্রিকায় আসে কত, ওই নাস্তিকরা 10 জন 12 জন মিলে একটা ছোট্ট মানববন্ধন করলে প্রথম আলোর ফার্স্ট হিডিং হয়ে যেত। আর লক্ষ লক্ষ মানুষ যখন মাহফিল আসতো আল্লামা সাঈদী সাহেবের, তখন প্রথম আলোর চোখ অন্ধ হয়ে যেত। ইসলামকে ওরা সহ্য করতে পারে? ইসলামকে ওরা সহ্য করতে পারে?
16 বছর 53 বছর দেখেছি, আর সহ্য করা হবে না। এই জমিন ইসলাম বিরোধী কোন পত্রিকা থাকতে পারবে না। রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটকে এতদিন তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে ভিলেন বানিয়েছ, রাজাকার বানিয়েছ, জঙ্গি বানিয়েছ। আজকে থেকে যদি তোমরা এই কাজ করো, তোমাদের সিনেমা চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে, তোমাদের নাটক চালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। সীমা লঙ্ঘন করলে এই জমিনে আর তোমাদের কোনো ছাই নাই, ঠাই না। ভালো কাজ করবে, বৈধ কাজ করবে, গঠনমূলক কাজ করো, যুবকদের ভেতরে নৈতিকতা সৃষ্টি করো, ভালো ভালো কাজ করো, আমরা তোমাদেরকে সাপোর্ট করব। কিন্তু অন্যায় করবে, এই জমিনে আর ছাড় দেয়া হবে। সবাই একমত? সবাই একমত?